Hello friends, welcome back to English Wala. Today's lesson is on voice change. আমি এর আগে আমার যে ফার্স্ট লেসন সেখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ডিফারেন্ট টেন্সে কেমন ভাবে হয় সেটা নিয়ে ডিসকাস করেছি. দিস ইজ লেসন নাম্বার 2. It is also very important because in this video I will discuss the passive voice of command, request, advice and the passive voice of yes no questions and WH questions. So please lend me your eyes and ears along with your mind. Now let us proceed. Voice change lesson number 2. Passive voice of command. What is the structure? যখন আমরা কোনো কমান্ডের প্যাসিভ ভয়েস করি তার স্ট্রাকচারটা কেমন হবে? জেনারেলি আমরা লেট দিয়ে এটাকে শুরু করব. ইন প্যাসিভ ভয়েস দ্য কমান্ডস উইল বিগিন উইথ লেট. লেট দিয়ে আমরা শুরু করব কারণ আমরা জানি কমান্ড বলতেই ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের generally the subject remains silent because always the subject is you directly যে প্রেজেন্ট রয়েছে তাকে বলা বা অ্যাজ এ হোল পিপলকে বলা. তাহলে ডাইরেক্ট অ্যাড্রেস করা হয়, তাহলে সেখানে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে করব? ডু অল দিজ অ্যাট ওয়ান্স, let all these be done at once. Do all these at once এই সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়ালি সাবজেক্ট ইজ you do all these at once. So what will be the structure in passive voice? প্রথমে আমরা let, তারপর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, এই do all these at once এখানে সাবজেক্ট হলো you, verb do, all these, this is the object. তাহলে আমরা let plus object plus be plus past participle of the main verb. তাহলে এখানে main verb হলো do, তার past participle form. তাহলে স্ট্রাকচারটা কি হবে? at first we should write let তারপরে object all these is the object, all these তারপরে be done at once. Done is the past participle form of do. Now carry it home, let it be carried home, and the same formula is used. Inform the police of the theft, that means you inform the police. Let the police be informed of the theft. Let the police be informed of the theft. Inform the police, you inform the police of the theft. Let the police be informed of the theft. Stop the engine, let the engine be stopped. তাহলে কমান্ডের অ্যাফার্মেটিভ সেন্সের ক্ষেত্রে যখন সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ তখন কি করব? let প্লাস অবজেক্ট ইন অ্যাক্টিভ ভয়েস প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল, দ্য থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, তাহলেই সেটা প্যাসিভ ফর্ম হবে. Now if it is a negative sentence, যদি এটা নেগেটিভ সেন্টেন্স হয়, don't touch the machine, let the machine not be touched. একই রকম স্ট্রাকচার, শুধুমাত্র অবজেক্টের পরে নট বসবে. তাহলে let প্লাস অবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল. don't touch the machine, you is the subject. Now let the machine, active voice এটাই object, in passive it is subject. Let the machine now not be touched. Touched is the third form of touch. Don't open the packet, let the packet not be opened. Actually যেটা সাইলেন্ট রয়েছে সেটা হলো by you. Let the packet not be opened by you. কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু ইউ সাবজেক্ট, তাই
অ্যাক্টিভ ভয়েসেও ইউ সাইলেন্ট থাকে, প্যাসিভেও বাই ইউ ইউজ করার কোনো প্রয়োজন নেই। ডু নট বিট দ্য ডগ, লেট দ্য ডগ নট বি বিটেন। সো দিস ইজ ভেরি সিম্পল। কোনো কমান্ড, অর্ডার এগুলোর ক্ষেত্রে আবার যখন আমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারি ইট ইজ অ্যান অর্ডার, তখন আমরা অন্য ওয়েতে করব। আরো কিছু ওয়েজ আছে, লেট আস সি। ইফ ইট ইজ এ রিকোয়েস্ট, রিকোয়েস্টের ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি আমরা প্লিজ দেখে পরে রিকোয়েস্ট বুঝি। তাছাড়াও কাইন্ডলি দেখলেও সেটা কাইন্ডলি যদি থাকে ইনঅ্যাক্টিভ ভয়েস তাহলে সেটা রিকোয়েস্ট। এমনকি অনেক সময় অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট ইট মে বি টেকেন অ্যাজ আ রিকোয়েস্ট। কোনো প্রসঙ্গে কথা বলার মধ্যে দিয়ে পড়ে তার টোনটা শুনে বোঝা যায় সেটা রিকোয়েস্ট। অনেক সময় ফর রিকোয়েস্ট আমরা এমফ্যাটিক ডু ইউজ করি। ফর এক্সাম্পল, প্লিজ লেন্ড মি ইয়োর বুক, প্লিজ লেন্ড মি ইয়োর বুক, and it is obviously a request. So you are requested to lend me your book, you are requested to lend me your book. Or actually here the verb is, what is the object, sorry, what is the subject, who is the subject? Please lend me your book, you, please lend me your book. Please is the verb. Now be pleased to lend me your book, be pleased to lend me your book. এটাও আমরা করতে পারি। ইউ আর রিকোয়েস্টেড টু লেন্ড মি ইয়োর বুক অর বি প্লিজড টু লেন্ড মি ইয়োর বুক, কাইন্ডলি স্ট্যান্ড বাই মি। Obviously it is a request, so you are requested to stand by me. Do not shout here, please. You are requested not to shout here. Now do stop here and help me. Do stop here, যদিও এই সেন্টেন্সের মধ্যে প্লিজ বা কাইন্ডলি নেই, but the tone, because of this very emphatic do stop here and help me. You are earnestly requested, because of that tone, you are earnestly requested to stop and help me. Now advice, if it is an advice, if it is a piece of advice, doctor advises the patient, take this medicine daily. You are advised to take this medicine daily. You are advised to take this medicine daily. Again, advice এর ক্ষেত্রে আমরা should use করে করতে পারি। This medicine should be taken daily. This medicine should be taken daily. Study hard to get success. You are advised to study hard to get success. Help the poor people. The poor people should be helped. The poor people should be helped. Again, we can do it. You are advised to help the poor or help the poor people. Love your neighbors. Your neighbors should be loved, or you are advised to love your neighbors. Don't look at the sun during the eclipse. You are advised not to look at the sun during the eclipse. Again, we can say the sun should not be looked at during the eclipse. Again, you are forbidden to look at the sun during the eclipse. Forbid কথাটার মধ্যে একটা নেগেটিভ সেন্স রয়েছে, নেগেটিভ সেন্সটা রয়েছে, তার জন্য নট আলাদা করে ইউজ করার প্রয়োজন নেই। ইউ আর ফরবিডেন to look at the sun during the eclipse. তাহলে আমরা এই সেন্টেন্সটাকে করতে পারি, you are advised not to look at the sun during the eclipse. আবার আমরা এটাও করতে পারি, the sun should not be looked at. The sun should not be looked at. Look at is actually a group verb. The sun should not be looked at during the eclipse. Or you are forbidden, যখনই নেগেটিভ থাকবে অ্যাডভাইসের ক্ষেত্রে বা কমান্ডের ক্ষেত্রে, তখন আমরা ইউজ করতে পারি ইউ আর ফরবিডেন, কিন্তু এখানে বি কশাস টু লুক এট দ্য সান ডিউরিং দ্য এক্লিপস। ফরবিডেনের মধ্যেই নেগেশনটা রয়েছে, তাই আর নট ইউজড হবে না। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ অ্যাডভাইস। নাও হোয়াট আর ইউ টু ডু?
ভয়েস চেঞ্জ করার সময় তোমাকে সবচেয়ে যে জায়গাটার উপর ইম্পর্টেন্স দিতে হবে সেটা হলো দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স, দ্য টোন অফ দ্য সেন্টেন্স। তোমাকে ইউ শুড ক্যাচ দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স অ্যান্ড চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। ইট ইজ নট অলওয়েজ আ মেকানিক্যাল প্রসেস। তোমাকে মিনিংটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী ভয়েসটাকে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, ডু ইট নাও, ডু ইট নাও। You are ordered to do it now. According to the tone, it appears to be an order. Do it now. You are ordered to do it now. Do not go near a mad dog. এটা কি এক ধরনের ওয়ার্নিং that you can use. You are warned not to go near a mad dog. You are warned. So try to catch the sense. তোমাকে এটা ওয়ার্ন করা হচ্ছে। You are warned not to go near a mad dog. Again, you can do it. It is not wrong. If you do it, you are forbidden to go near a mad dog. Or you are advised not to go near a mad dog. Both are correct. এইগুলোও কারেক্ট, কিন্তু আরো ভালো হয় এখানে সেন্সটাকে যদি তুমি ধরে নিতে পারো যে ডু নট গো নিয়ার এ ম্যাড ডগ, দ্যাট মিনস তোমাকে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ওয়ার্ন করা হচ্ছে। ইউ আর ওয়ার্নড নট টু গো নিয়ার আ ম্যাড ডগ। ডোন্ট প্লাক এনি ফ্লাওয়ার। ইউ আর ফরবিডেন টু প্লাক এনি ফ্লাওয়ার। ইউ আর আস্কড নট টু প্লাক এনি ফ্লাওয়ার। এখানে আস্ক মানে কিন্তু জিজ্ঞেস করা নয়, বলা। You are asked not to pluck any flower, or the best one is you are forbidden to pluck any flower. Change the mode of narration. তোমার কোন কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে চেঞ্জ দ্য মোড অফ নারেশন। দেখো এটাকে কি বলি আমরা? কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন। তাহলে আমরা এখানে ইনস্ট্রাক্ট ভার্বটাকে ইউজ করতে পারি। ইউ আর ইনস্ট্রাক্টেড টু চেঞ্জ দ্য মোড অফ নারেশন। অনেক সময় লার্নার্স থেকে দেওয়া হয় চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস। এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? ইউ আর ইনস্ট্রাক্টেড টু চেঞ্জ দ্য ভয়েস। ইউ আর ইনস্ট্রাক্টেড টু চেঞ্জ দ্য ভয়েস। In the similarly, change the mode of narration. You are instructed to change the mode of narration. Let him come in. Let him come in. It's a proposal, it's a suggestion. He should be allowed to come in. He should be allowed to come in. Let him come in. Let him do this. He should be allowed to do this. Let him speak out. He should be allowed to speak out. তাহলে এইখানে should এর ইউজ করাটাই বেটার। Now, it's time for you. Stop the video and turn these 10 sentences into passive voice. You can do it. I am to do it. Kindly keep the door open. In some states, farmers use pigs to find truffles. He invited me to tea. Somebody cleaned my shoes. We are playing cricket in the field. She is to finish it at once. Don't touch the broken switch. Children couldn't have done this. আমি এখানে যে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে দিয়েছি এইগুলো আমি ডিসকাস করেছি ইন মাই লেসন নাম্বার 1 প্রিভিয়াস ভিডিও। আমার লিংকে, এই ভিডিওর লিংক ডেসক্রিপশনে ওই লেসন নাম্বার 1 এর ভয়েস চেঞ্জের যে লেসন 1 তার লিংক দেওয়া থাকবে। ইউ ক্যান সি দ্য ভিডিও। Now do it. Change these sentences into passive and write in the comment box. Stop the video. Now, passive voice of questions. And question, আমরা জানি যে particularly question দুই ধরনের, yes no question and WH question. There is another type of question, that is question tag or tag question. I'll discuss that later. Yes no question. What is yes no question? সোজা কথায় যে কোশ্চেনের আনসার আমরা যদি মিনিমাম ওয়ার্ডসে দিতে চাই তাহলে ইয়েস কিংবা নো দিয়ে শেষ করতে পারি, দ্যাট ইজ দ্য ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে স্ট্রাকচারাল দিকটা কি? দ্য ইয়েস নো কোশ্চেন must begin with an auxiliary verb, or in the absence of auxiliary verb we must use do verb. WH কোশ্চেন কি? WH কোশ্চেন আমরা কখনো ইয়েস কিংবা নো দিয়ে আনসার দিতে পারি না।
and it generally begins with the WH word. Who, which, what, blah, 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 blah. Now, yes, no questions. How can we change the yes, no questions into passive voice? Let us see some examples. Is he reading the book? প্রথমত কোশ্চেনের ভয়েস চেঞ্জ করার জন্য সবচেয়ে সহজ পথ হলো যে মনে মনে ভেবে নাও, ইজ হি রিডিং এ বুক, ইট ইজ রিডিং দ্য বুক, ইট ইজ আ কোয়েশ্চেন, টার্ন ইট অ্যাসার্টিভ। মিনিং এর কি ডিফারেন্স হচ্ছে সেটা দেখার দরকার নেই, শুধু অ্যাসার্টিভ যদি আমরা করে নিই, স্টেটমেন্ট করে নিই, ইজ হি রিডিং দ্য বুক, আমি ধরে নিলাম সেটাকে ওয়ার্ড অর্ডারটাকে অ্যাসার্টিভের মতো করে নিয়ে হি ইজ রিডিং দ্য বুক। নাও চেঞ্জ দ্য ভয়েস, ইট ইজ ইজি। The book is being read by him. Now turn it into a question. Is আগে চলে যাবে, is the book being read by him? যদি এই প্রসেসটাকে মেনটেন করে যাও তাহলে প্রাথমিকভাবে কোনো কোয়েশ্চেনকেই অ্যাসার্টিভে প্রথমে পরিণত করে নিয়ে চেঞ্জ করে নিয়ে তারপর সেটাকে ভয়েস চেঞ্জ করে then if we turn it into a question, it will be easier for you. Now, has he done it? Has he done it? এটাকে অ্যাসার্টিভের মতো করে যদি ওয়ার্ড অর্ডারটা করে নিই তাহলে কি হবে, he has done it. Now change the voice, it has been done by him. Now change it into a question. Has auxiliary verb, সাবজেক্টের আগে চলে আসবে, has it been done by him? So it is very easy. Was he playing cricket? অ্যাসার্টিভ যদি করে নি, was he playing cricket, অ্যাসার্টিভ করলে কি হবে, he was playing cricket. Now turn it into passive. Cricket was being played by him. Cricket was being played by him. এখন এটাকে কোশ্চেন করে নিলে ওয়াজটা সাবজেক্টের আগে আসবে, was cricket being played by him? Was cricket being played by him? Will he play cricket? In the same way, he will play cricket. Now change the voice. Cricket will be played by him. Now change it into interrogative. Will cricket be played by him? Does he like you? What will be the assertive form? He likes you. Does he like you? তার মানে he likes you আমি ধরে নিলাম। মিনিং এর কিন্তু ডিফারেন্স হচ্ছে, I am not talking about the meaning, আমি স্ট্রাকচারের জায়গাটা বলছি। Does he like you? এটাকে যদি আমি অ্যাসার্টিভের মতো করে লিখি তাহলে he likes you. Now you are liked by him. Now turn it into a question. Are you liked by him? So if you turn a question into an assertive sentence first, then change the voice, and after that if you turn it into a question again, it will be very easy. Now let's do, stop the video, and there are 8 sentences, yes no questions. Do you like this video? Change it into passive. Can I ever do such a thing? Passive. Was he not disturbing the class? Has he ever told a lie? Should I not avoid my enemies? Does he take tea every morning? Do you think him to be trustworthy? Won't you stop the machine now? আগের লেসনটা দেখে এইগুলোর আনসার প্যাসিভে কি হবে, রাইট ইন দ্য কমেন্ট বক্স। স্টপ দ্য ভিডিও অ্যান্ড ডু দিস ফার্স্ট। নাও নেক্সট ওয়ান, প্যাসিভ ভয়েস অফ WH questions. What is WH questions? WH question, WH word দিয়ে জেনারেলি কোশ্চেনটা শুরু হবে, and you cannot give answer to that question with either yes or no. তোমাকে আরো কিছু বলতে হবে। For example, is he a good boy? It is a yes no question. Is he a good boy? You can say yes or no. Now if I ask you, why did you go there? তুমি ওখানে কেন গেছিলে? তুমি কি yes কিংবা নো বলে আনসারটা দিতে পারবে? নো, ইউ উইল হ্যাভ টু সে সামথিং। তাহলে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইয়েস কিংবা নো আনসার দেওয়া যায়। WH এর কোশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা জেনারেলি শুরু হয় এবং ইয়েস কিংবা নো দিয়ে আনসারটা দেওয়া যায় না।
Now, how will be the WH questions in passive voice? The passive of WH questions follows the rules of yes no questions, একেবারে yes no question এর মতো, except for the nominatives. When the WH word is the subject. Nominative মানে যখন সাবজেক্টের জায়গাতে, আমি একটু পরে তোমাদের নোমিনেটিভটা ডিসকাস করছি। Now let us see some WH questions. When have you eaten the apple? তুমি কখন অ্যাপেলটা খেয়েছো? আমি whenটাকে পরের সেন্টেন্সে whenটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, have you eaten the apple? So it will be a yes no question. whenটাকে আমি ধরলাম না, আমি রাখলাম এখন। Now have you eaten the apple? What will be the passive voice? Have you eaten the apple? তার assertive কি হবে? The apple has been eaten by you. Assertive, have you eaten the apple? That means you have eaten the apple. You have eaten the apple. The apple has been eaten by you. এটা হবে passive. Now put when. When has the apple been eaten by you? তাহলে when have you eaten the apple? এটাকে যদি আমি whenটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, have you eaten the apple? This is a WH question, sorry, yes no question. Have you, this part, have you eaten the apple? এটাকে অ্যাসার্টিভ করে নিলে কি হবে? You have eaten the apple. তাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? The apple has been eaten by you. Now turn it into a question, has the apple been eaten by you? Now put when before that. When has the apple been eaten by you? Which book do you want? Which book do you want? That means you want which book? You want something? You want which book? তাহলে which bookটাকে যদি সামনে নিয়ে আসি, which book is wanted by you? Which book do you want? Actually which book is the object? এটা অবজেক্টের পার্ট। Do you want which book? Which one? That means you want which book? So which book is wanted by you? How did you kill the snake? That means howটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে রাখি, how you kill the snake. Did you kill the snake? তাকে যদি অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? You kill the snake. Now change the voice. How ব্র্যাকেটের মধ্যে the snake was killed by you. Now turn it into interrogative. How was the snake killed by you? Where did you see him? Where? Assertive যদি করি you saw him. Passive যদি করি তার he was seen by you. Now put where. Where was he seen by you? When have you told him? When ব্র্যাকেটের মধ্যে রাখলাম, that means you have told him. এটাকে যদি অ্যাসার্টিভ করি তাহলে অ্যাসার্টিভের স্ট্রাকচার দিই you have told him. Now he has been told by you. When within brackets. Now the question, when has he been told by you? What can you do? What can you do? What means here? Something. That means you can do something. Should I what? তাহলে what can you do? You can do what? That is something. Now turn it into passive. Something can be done by you. Can something be done by you? Now what can be done by you? এখানে কি you can do what? Now what can be done by you? এগুলো কিন্তু নমিনেটিভ নয়। দেখো সব ক্ষেত্রে WH ওয়ার্ড যেটা, সেটা আইদার টাইম কিংবা মেথড বোঝাচ্ছে বা কোনো সময় অবজেক্ট বোঝাচ্ছে। নমিনেটিভ বলতে কি বোঝায়? এই জায়গাটা যদি একটু কনফিউজড মনে হও একটু কনফিউশন থেকে যায়, সি দ্য ভিডিও এগেন এন্ড এগেন, এই স্লাইডটাকে বারবার দেখো, ইট উইল বি ক্লিয়ার টু ইউ। এখন নমিনেটিভ কোন ক্ষেত্রে? পার্টিকুলারলি হু। ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন, হু ডিড ইট। আমি যদি হু এর জায়গায় যদি রাম বলি তাহলে রাম ডিড ইট, শ্যাম বলি শ্যাম ডিড ইট, তার মানে আমি হু এর জায়গাতেই সাবজেক্টটাকে বসাতে পারছি। এটা হোয়াটের ক্ষেত্রেও হয়, হুইচের ক্ষেত্রেও হতে পারে। তাহলে যদি সাবজেক্টটা ওটাই হয় তাহলে আমাদের
প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী কি, প্যাসিভ ভয়েস করলে বাই এবং সাবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে তার অবজেক্টের ফর্মটা ইউজ করব। যেমন হি ডিড ইট, ফর এক্সাম্পল হু ডিড ইট, আমি ধরলাম হু ডিড ইট, হু এর আনসারটা হচ্ছে হি। নাও উই ক্যান রাইট দ্য সেন্টেন্স হি ডিড ইট। তাহলে ইট ওয়াজ ডান বাই হিম, বাই হিম, বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্মটা হবে, সেটা জেনারেল রুল, এক্ষেত্রেও তাই হবে। হু কিলড হিম, অ্যাকচুয়ালি হু ইজ দ্য সাবজেক্ট, নমিনেটিভ। হু কিলড হিম, আমার যদি এখানে আনসারটা নিই তাহলে আমি হু এর জায়গায় বসাতে পারি, হু কিলড হিম। পারহ্যাপস জন কিলড হিম, তাহলে যদি আনসারটা হয় জন তাহলে হু এর জায়গায় আমরা জন বসাতে পারি, হু কিলড হিম, জন কিলড হিম। তাহলে হু থাকলে কি ইউজ করব, প্যাসিভে যদি জন থাকলে কি করতাম, বাই জন। তাহলে হু কিলড হিম, বাই হুম। নাও দ্য সেন্টেন্স স্ট্রাকচার উইল বি ইন্টারোগেটিভ, ওয়াজ হি কিলড, বাই হুম ওয়াজ হি কিলড। আমরা অন্য একটা ভাবে ইউজ করতে পারি, হু ওয়াজ হি কিলড বাই, তখন সাবজেক্টের ফর্ম হু, বাই যখন আমরা শেষে দিচ্ছি। ফর এক্সাম্পল একটা সেন্টেন্স, অনেক এটা লোয়ার ক্লাসে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই লোয়ার ক্লাসে ছিল, তহমিনা ran to the postman, তহমিনা ran to the postman. The question was, who did তহমিনা run to? জেনারেল কোয়েশ্চেন কি মনে হবে, টু হুম অবজেক্টিভ ফর্ম, টু হুম ডিড তহমিনা রান। কিন্তু আমি যদি এটাকে সাবজেক্টের ফর্মেও রাখি, হু ডিড তহমিনা রান টু, টুটাকে শেষে, প্রিপোজিশনকে শেষে, তাহলে তখন আমরা সাবজেক্টের ফর্ম ইউজ করতে পারি। তাহলে হু কিলড হিম, বাই হুম ওয়াজ হি কিলড, অর হু ওয়াজ হি কিলড বাই। হু মেক্স দিস এরর, সাপোজ রাম মেক্স দিস এরর, সো উই ক্যান পুট রাম হিয়ার, রাম মেক্স দিস এরর। তাহলে হু সাবজেক্ট, তাই এটা নমিনেটিভ। বাই হুম ইজ দিস এরর মেড, অর হু ইজ দিস এরর মেড বাই। Now, what stopped him? What stopped him? Something stopped him. Answer is something. So we can put something in place of what? So it is also nominative. What stopped him? Nominative use. What stopped him? By what was he stopped? তাহলে হোয়াট এর দুটো জায়গা আমরা দেখতে পেলাম। আগে আমি একটা সেন্টেন্স দিয়েছি, সেখানে হোয়াট ক্যান ইউ ডু, হোয়াট ক্যান ইউ ডু, সি দ্য ডিফারেন্স, হোয়াট ক্যান ইউ ডু, হোয়াট ইজ দ্য আনসার, হোয়াট ক্যান ইউ ডু, সামথিং। সো the sentence will be I can do or you can do something. It is the object. But in this case, what stopped him? What stopped him? Something stopped him. Something is the subject. So what stopped him? By what was he stopped? Which cat stole the fish? By which cat? Which cat? Perhaps the black cat or the white cat or the black and white cat stole the fish. So the answer can be put at the place of which cat. এখানে আমরা the black and white cat or the black cat stole the fish. তাহলে এটাও কেস অফ নমিনেটিভ কেস, সাবজেক্টিভের জায়গাতে বসছে। বাই হুইচ ক্যাট ওয়াজ দ্য ফিশ স্টোলেন। আমরা আগের জায়গাতে কিন্তু হুইচ এর একটা ইউজ করেছি, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তাহলে ইউ ওয়ান্ট দ্য ফ্যাট বুক, অবজেক্টের জায়গায়। কিন্তু এখানে হুইচটা কি, হুইচ ক্যাট স্টোল দ্য ফিশ, হুইচ ক্যাট এটা সাবজেক্টের জায়গায়। সো বাই হুইচ ক্যাট ওয়াজ দ্য ফিশ স্টোলেন। নাও লেটস ডু some WH questions. Turn them into passive. Who did it? When did you do it? Where can you find such a beautiful thing? Which dog do you like? Why have you beaten the dog? How did you solve the problem? Whose car did you hire? What makes you excited? See the difference. What makes you excited? Something makes you excited. What do you want to buy? You want to buy something. These are two different sentences. What makes you excited? তাহলে একটু কসাস হতে হবে, ভয়েস চেঞ্জ 8 এবং 9. What makes you excited? What do you want to buy? Who can tolerate such an insult?
Who can tolerate such an insult? Perhaps the answer is none. None can tolerate such an insult. So such an insult cannot be tolerated by anyone, or such an insult can be tolerated by none. তাহলে who এর ক্ষেত্রে কি হবে? Write the answers in the comment box. If my video proves to be helpful to you, subscribe to my channel, press the like button and press the bell icon too to be notified. আমি পরের লেসনে আরো একটু কমপ্লিকেটেড জায়গাগুলো ভয়েস চেঞ্জের সেটা নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।